2024-এর 4 আগস্ট চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ে ছিল উত্তাল জনসমুদ্র। রক্তক্ষয়ী সংঘর্ষ, মুহুর্মুহু গুলির মুখেও পিছু না হতে বুক পেতে দেয় ছাত্র জনতা। নতুন বাকনায় আন্দোলন, সারা দেশে আলোচিত হয় নিউ মার্কেট মোড়ের রক্তঝরা আন্দোলন। 2 বছর পরও আহত শিক্ষার্থীদের স্মৃতিতে উজ্জ্বল সেদিনের দুঃসহ স্মৃতি। সিলন টি রপ্তানিতে শীর্ষে। 2024 সালের 4 আগস্ট উত্তাল চট্টগ্রাম মহানগরীর নিউ মার্কেট মোড়। ছাত্র জনতার ঢলে রীতিমতো জনসমুদ্র। তাদের সাথে ছাত্রলীগ নেতাকর্মী ও পুলিশের সংঘর্ষ আর মুহুর্মুহু গুলিতে রণক্ষেত্র পুরো এলাকা। সেদিন রাবার বুলেটে আহত হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহাথির। তারপরও দমে যাননি। আরেক আন্দোলনকারী আবির বিন জাবেদের গল্পটাও একই। পুলিশের ছোড়া কয়েকটি টিয়ার শেলের আঘাতে প্রায় ঘণ্টাখানেক ছিলেন অন্ধের মতো। গণ অভ্যুত্থানের রক্তঝরা সেসব দিনের স্মৃতি চোখে ভাসে এখনও। তখন আমাদের লক্ষ্য ছিল না আমাদের সামনে যা আছে তাই হবে, আমাদেরকে সাকসেসফুল হতে হবে। যদি আমরা সাকসেসফুল না হই তাহলে আমরা যারা রাজপথে নেমেছি সবার একই পরিণতি হোক। আমাদের পিছিয়ে ফিরে আসার কোনো রাস্তা ছিল না। আমার ভাইরা তো মারা গেছে, ওয়াসিম মারা গেছে, হৃদয় মারা গেছে, ফারুক মারা গেছে। আমার জানার তো আর বেশি দাম না আসলে। আমার রক্তের বিনিময়ে যদি বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত হয় তাহলে আমার রক্ত যাক, সমস্যা নাই। 2 বছর আগে চট্টগ্রামে জুলাই আগস্টের আন্দোলনে জীবনের ঝুঁকি নিয়ে অংশ নেয়া অনেকেই হতাহত হয়েছেন। তাদের একজন ওমর ফারুক 16 জুলাই মুরাদপুরে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরিপূর্ণ সুস্থ হওয়ার আগেই 4 আগস্ট যোগ দেন নিউ মার্কেটের আন্দোলনে। হাসিনা পলায়ন করে যখন ঘোষণা হয়, তখন যে আমি যে গুলিবিদ্ধ হই, তখন ওই ব্যথাটা আমার আর অনুভব হচ্ছিল না। মনে হচ্ছে যে এটা আমার কাছে একটা বিশাল কিছু পাওয়া। চট্টগ্রামের মুরাদপুর 16 শহর ও নিউ মার্কেট মোড় ছিল উত্তাল। শিক্ষার্থীদের সাথে সর্বস্তরের মানুষ যোগ দিলে নতুন মাত্রা পায়। হামলা, গুলি, রক্তচক্ষু উপেক্ষা করে মাঠে নামা শিক্ষার্থীরা স্বাভাবিক জীবনযাপনও করতে পারেনি। পদে পদে ছিল মৃত্যুর হাতছানি। যে লক্ষ্যে এই লড়াই, গণ অভ্যুত্থান, 2 বছরে সেই আকাঙ্ক্ষা কতটা পূরণ হয়েছে জানতে চাই তাদের কাছে। আমাদের মাথায় ছিল আমাদের এত ভাই শহীদ হয়েছে, আমাদের মাথায় ছিল আমরা যখন শহীদ হয়েছে আমাদের ওদের বিচার প্রাপ্য। সর্বোচ্চ চেষ্টা করেছে আমাদের উপর আক্রমণ করার, টিয়ার গ্যাস বলেন যায় যত কিছু পারছে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে তারা আওয়ামী লীগের ক্ষমতা ধরে রাখার জন্য। আল্লাহ আমাদেরকে বিজয় দান করেছিল, কিন্তু এখন মনে হয় না আমাদের সেই কাঙ্ক্ষিত বিজয়ের ফলাফলটা আমরা পাচ্ছি। আমরা চেয়েছিলাম সুন্দর একটি রাষ্ট্র বিনির্মাণ করার জন্য, কিন্তু বর্তমানে আমরা দেখছি যে গণভোটের রায় যেটা বলা হতো, কিন্তু গণভোটের রায় কিন্তু এখনো সরকার মেনে নেয় নাই। জুলুম, অপশাসন, নির্যাতন এইগুলোর বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। এখন রুখে দাঁড়াতে গেলে একটা মাত্র টার্গেট, সেটা হলো কি দানব সরকারের পতন। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।